হ্যালো ফ্রেন্ড, কিছু কিছু খাদ্যের কথা আজকে আলোচনা করব, যেগুলো আপনারা যদি নিয়মিত খান তাহলে আপনারা যেমন সুস্থ থাকবে, তেমনি আপনাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে, তেমনি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল সব কিছু আপনাদের শরীরে যাবে। তো কোন সমস্ত খাবার সেগুলো যদি নিয়মিত খান এবং তার খাদ্যগুণ কী, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। বেশি খেলে যেমন ওবেসিটি হয়, অর্থাৎ স্থূলতা বাড়ে, মোটা হয়ে যায়, তেমনি কম খেলেও বা অনিয়মিত খেলেও অ্যাসিডিটি বেড়ে যায়। তাই কম খেলেও পেট ভরাতে পারেন এমন কিছু খাবার বেছে নেবেন যেগুলো খেলে আপনাদের পেট ভর্তি থাকবে এবং কম খেলেও পেট ভর্তি থাকবে। চিকিৎসকদের দাবি যে ভরা পেট সবসময় থাকলে অনেক রকম বিপদ থাকে, ওবেসিটি বেড়ে যায়, শরীরে ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল ইত্যাদি চাহিদা মেটায় এমন খাবার রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। প্রথমত আপেল। আপেল কিন্তু আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখে। ভারী খাবার খাওয়ার আধ ঘন্টা আগে একটা আপেল খেয়ে নিতে পারেন। সপ্তাহে কাজের দিনে নিজেকে ফিট রাখতে আপেল খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ডিম। ডিমে খুব ভালো পরিমাণে ক্যালোরি রয়েছে। সকালের ব্রেকফাস্টে যদি আপনারা ডিম খান তাহলে সারাদিনের যে ক্যালোরির ঘাটতি সেটা অনেকখানি কমে যায়, এমনকি দুপুর অবধি খিদের অভাব দূর হয়। এরপর হচ্ছে ডাল। গবেষকদের প্রথম চয়েসই হচ্ছে ডাল বা মটরশুঁটি জাতীয় খাদ্য। মসুর ডাল, সিম বিচি, মটরশুঁটি সবকটি কিন্তু প্রোটিন সমৃদ্ধ সুপার ফুড হিসেবে পরিচিত। এরপর হচ্ছে মরিচ। মরিচ খাবারে পরিতৃপ্তি আনতে সাহায্য করে। গবেষণায় জানা গেছে যদি খাবারে মরিচ থাকে তাহলে মোট ক্যালোরি গ্রহণের মাত্রা 25 ভাগ কমে যায়। তাই অনেকেরই মরিচ পাতে রাখলে কম খেলেও ওদের কোনো অসুবিধা হয় না। এরপর হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, যেমন হচ্ছে ক্যাডবেরি, অর্থাৎ একটি ক্যাডবেরি মূল খাবারের যে ক্যালোরি গ্রহণের পরিমাণ 17 ভাগ কমিয়ে দেয়। অর্থাৎ একটি যদি ক্যাডবেরি খান তাহলে যে ক্যালোরি যতটা দরকার তার 17 ভাগ সেটা মূল খাবার থেকে কমিয়ে দেয়। এরপর হচ্ছে বাদাম, অর্থাৎ আপনার যদি ঘন ঘন খিদে পায় সেখান থেকেও আটকাবে এই বাদাম যদি আপনারা নিয়মিত খান। যেমন বাদামকে কীভাবে খাবেন, 1 গ্লাস অরেঞ্জ জুসে 3 চামচ বাদাম বাটার শরবত খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। শুধু পেট ভর্তি থাকবে তাই নয়, শরীরও থাকবে ঝরঝরে। এরপর হচ্ছে ছাতু, অর্থাৎ ছাতু খেলেও অনেক সময় অনেকক্ষণ পেট ভরা থাকে। যবের গুঁড়ো বা ছাতুতে উচ্চ মাত্রায় ফাইবার থাকে এবং উচ্চ মাত্রায় প্রোটিন থাকে বলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। এরপর হচ্ছে স্যুপ, অর্থাৎ আপনারা স্যুপও নিয়মিত খেতে পারেন। 1 বাটি স্যুপে অনেকখানি ক্যালোরি রয়েছে, তাই আপনারা স্যুপ নিয়মিত খেতে হবে। ভারী খাবার না খেয়েও স্যুপ খেয়েও অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়। খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরে এইসব যে খাদ্য উপাদান যেগুলো আলোচনা করলাম এগুলো যদি আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, অর্থাৎ খাবারের গ্রহণের পরিমাণ, খাদ্যের পরিমাণ কমিয়ে দেয়। শুধু তাই নয়, পেট ভার হবে না এবং বারবার খিদে পাবে না এবং শরীর থাকবে ঝরঝরে এবং মেদহীন। অর্থাৎ এই সমস্ত খাবার যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে খান, সারাদিনে নিয়মিত যদি এগুলো খান তাহলে আপনাদের ভারী খাবারের পরিমাণ কমে যাবে এবং শরীর ঠিক থাকবে, শরীর সুস্থ থাকবে, কারণ এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল সব কিছু থাকছে। তাই এই সমস্ত খাবার খাওয়ার আগে যদি কারো কোনো অ্যালার্জি থাকে বা কোনো ফুড অ্যালার্জি থাকে, তারা ডায়েটিশিয়ান বা ডক্টরের পরামর্শ অনুযায়ী এই সমস্ত খাবারগুলো ডায়েট চার্ট তৈরি করে নেবেন বা যে সমস্ত খাবার বাদ দিতে হবে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো খাবেন। এই সমস্ত খাবারগুলো খাবেন কিন্তু পরিমিত পরিমাণে, অতিরিক্ত খাবার এগুলো খাবেন না। এবং আপনাদের ওবেসিটি বাড়ছে কি না বা ওয়েট কেমন আছে, নর্মাল কি, ওভারওয়েট কি, আন্ডারওয়েট, সেগুলো দেখার জন্য আপনারা বিএমআই চেক করবেন, বডি মাস ইন্ডেক্স সেটা চেক করবেন। সেটা বয়স এবং ওজন অনুযায়ী, উচ্চতা অনুযায়ী যেটা ক্যালকুলেট করা হয় সেটা আপনারা নিয়মিত চেক করবেন। এছাড়াও এই সমস্ত খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ বা ব্যায়াম নিয়মিত আপনাদের করতে হবে। এছাড়াও আপনাদের নিয়মিত হাঁটতে হবে, কমপক্ষে সারাদিনে আধ ঘন্টা আপনাদের হাঁটাহাঁটি করতে হবে। এছাড়াও জগিং, সাইক্লিং, রানিং ইত্যাদি যেমন এক্সারসাইজ করার পাশাপাশি আপনাদের ঘাম ঝরাতে হবে।
তবেই আপনাদের যেমন হার্ট ভালো থাকবে, তেমনি আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে। তো আজকে জানলেন যে কোন কোন খাবার খেলে আপনাদের কম পরিমাণে খেলেও আপনাদের পেট ভরা থাকবে এবং খাদ্যগুণ যেমন প্রোটিন, ভিটামিন, ক্যালোরি সব কিছু, ফাইবার সব কিছু ঠিকঠাক থাকবে পর্যাপ্ত পরিমাণে, সেটা আজকে জানলেন। এবং সে সমস্ত খাবারের খাদ্যগুণ অর্থাৎ খেলে কি কি হয়, কি উপকার হয়, সেগুলো আজকে জানলেন। তো আপনারাও নিয়মিত এগুলো খেতে পারেন, আপনাদের খাদ্য তালিকা এগুলো রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।